শুননি কেন? ও ও তো অফিসে গেছে। অফিস থেকে কোনো ক্লাবে গেছে। কি কইতাছে সব? আপনার মেয়ে যেমন চরিত্রহীন নষ্ট একটা মেয়ে, সেটা আমার কখনোই জানা ছিল না। এরকম নষ্টামি করে কান্নাকের বাচ্চা আমার নামে চালিয়ে দিচ্ছে। খবরদার! আমার মেয়ে কোনো খারাপ মেয়ে না। আমার মেয়েরা তুমি চিনো না? ভুল চিন্তাম আমি। একটা মেয়ের চরিত্র যে এতটা খারাপ হতে পারে সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। এর ফল ওকে ভোগ করতেই হবে। বাবা, তুমি মনে হয় ভুল করতেছো। হ্যাঁ, আমি ভুল ছিলাম। এতিম তো, ছোটবেলা থেকে আমি আমার বাবা মার আদর পাইনি, কিন্তু আমি আপনাদেরকে পেয়েছিলাম। আপনাদেরকে আমি আমার আপন বাবা মার মতো পেয়েছিলাম, কিন্তু আপনাদের পরে আর কখনোই কাউকে আমি আপন ভাবতে পারিনি। যে আপনারা আমাকে এমন ভাবে আঘাত করলেন যে এই ক্ষতটা কখনোই ভালো হবার নয়। এখন আমি খুবই স্পষ্ট, এই সব কিছুর সাথে আপনারা দুইজন জড়িত। আপনারা আপনার মেয়েকে দিয়ে কি কয়ে গেল দেখছো? তুমিও তো অস্থির হয়ে যাইতেছো। মেঘলা রাইতে দাও, ওর থেকেও শুনি কি হই। কি করছিলে তুমি? কিছু না স্যার। আরে এটা তো দেখি অনেকের নাম্বার। হ্যাঁ, তাহলে এতদিন তুমি আমার সব তথ্য অনেককে দিচ্ছিলে? হ্যাঁ, মানে স্যার, আরে নিমকারাম, আমার অফিসে চাকরি করে সংসার চালাচ্ছ আর আমারই ক্ষতি করতেছ। এই বেবিটা আমার সাথে করতে পারলে তুমি? বেমন তো আপনিও। আমার বন্ধুর সব সম্পত্তি আপনি বেড়ে গিয়েছে। কে তোর বন্ধু? অনেক। অনেক তো বন্ধু। এখন যদি আমি তোকে পুলিশে দেই তাহলে কালকে অনেক বাপ কি তোকে ছাড়াইতে পারবে? পুলিশে দিবেন, দেন, আমরা এসবের ভিতরে যাব। আমি মেঘলার সাথে কথা বলতে চাই। কেন ডিস্টার্ব করলাম নাকি? দেখুন, আপনার নিজেরও একটা অফিস আছে। আপনি ভালো করে জানেন যে এরকম একটা অফিসে অনুমতি ছাড়া প্রবেশ করাটা অভদ্রতা। তুই যে এতটা নিচে নেমে যাবে আমি এটা কখনোই কল্পনা করতে পারিনি। কি করছি আমি? আমি তোমার জন্য কি করি না? আমার অর্থবিত্ত সবকিছু ছিল। আমি কোটিপতি ছিলাম। তোমার মতো গরিব ঘরের মেয়েকে আমি বিয়ে করেছি। তোমার প্রতিটা বিপদে আমি ছায়ার মতো পাশে ছিলাম, এমনকি তোমার বাবার জীবনটা পর্যন্ত। আপনি ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে আমার ম্যাডাম কি করেছে সেটা বলুন। হ্যাঁ কও, আমি কি করছি আমি সেটা শুনতে চাই। কও। আমি তোমার হাজবেন্ড, আমি তো জানি এই গর্ভের সন্তানটা আমার না। তাহলে সন্তানটা কার? কার সন্তান মানে? কি আবল তাবল বলছেন আপনি? চোখের সামনে একটা মানুষের চরিত্র কলঙ্ক লাগিয়ে দিচ্ছেন। এই প্রশ্নটা আমাকে না করে মেঘলাকে এই প্রশ্নটা করে। চরিত্রহীনকে চরিত্রহীন বলবো না তো কি বলবো? নাকি মডার্ন ভাষায় অন্য কোনো নাম আছে? কি বলতে চাও তুমি? স্পষ্ট করে বলো। আমি ডিভোর্স চাই। সইলা তো তুমি অনেক আগেই গেছিল, এখন শুধু বাহানা খুঁজতেছ। না, সবই মানলাম তোমার আমার কাছ থেকে মুক্তি লাগবে, কিন্তু আমার কাছ থেকে মুক্তি নেওয়ার জন্য তুমি যে আমার এত বড় একটা অপবাদ দিবা সেটা আমি মাইনা নিতে পারলাম না। তুমি আমার যে অপবাদটা দিছো না, এরপরে তোমার লগে কথা কর রুচি আমার আর নাই। তোমার এই মুখটাও আমি আর দেখতে চাই না, সইলা যাও। আমিও তোমার মুখটা দেখতে চাই না। যার হাজবেন্ড থাকার পরেও অন্য একটা পুরুষের স্পর্শের প্রয়োজন হয়, তার সাথে আমি সম্পর্ক রাখতে চাই না। একটা কথা মনে রেখো, যে ঠকে সে কাঁদে, এমনকি যে ঠকায় সেও কাঁদে। পার্থক্যটা শুধু 2 দিন আগে আর পরে।